অক্রূর, এই কথা বলার জন্য আমি তোমার জিহ্বা কেটে নিতে পারি। জিভ কেটে নিলেও সত্যিটা কখনো বদলায় না মহারাজ। আপনি ভেবেছেন প্রলম্বাসুর কৃষ্ণের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছে? না মহারাজ, এই ভবিষ্যৎবাণী আপনার জন্য ছিল। আপনার সময় ঘনিয়ে এসেছে, আপনার সময় ঘনিয়ে এসেছে, আপনার সময় ঘনিয়ে এসেছে। কৃষ্ণ আর বলরামের জয়! কৃষ্ণ আর বলরামের জয়! কৃষ্ণ আর বলরামের জয়! আমি গর্বিত আমার দুই ছেলের জন্য, যারা 108 গ্রামের পালোয়ানদের শুধু নয়, বড় বড় রাজা মহারাজাদের পরাস্ত করে এসেছে। সমগ্র গ্রাম আজ তোমাদের জন্য গর্বিত। এটা তো বল, সেখানে কি কি হলো? মা, আমি তো বলবো যে কৃষ্ণ আর দাদা সেখানে শুধু জয়লাভ করেনি, বরং পুরো জগতের সামনে পবিত্র ভ্রাতৃত্বের নিদর্শন স্থাপন করেছে। আর বাকি ঘটনা কুটিলা দিদি বলবে। আমি? না না, আমি না। আরে আপনি না শোনালে কে শোনাবে? আরে আপনি কত ভালোভাবে বলেন, সুন্দর চুল, সুন্দর স্বর। আর এমনিতেও রাধা তো ওপরে রাজকুমারীর পাশে বসেছিল, আপনি তো আখড়ার কাছে বসেছিলেন, উনি তো দাসী কক্ষতে বসেছিলেন, তাই না? সেখান থেকে তো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এবার বলুন না। আমি বললাম তো যে আমি বলতে পারবো না। কুটিলা, বলো না সেখানে কি কি হয়েছে। আরে দেখুন না, সবাই অপেক্ষা করে আছে আপনার মিষ্টি স্বর শোনার জন্য, আপনার কথা শোনার জন্য। বলুন না সবাইকে। ঠিক আছে, আপনারা এত করে বলছেন যখন, বলেই দিচ্ছি। প্রতিযোগিতা কয়েক ধাপে হচ্ছিল। বলরাম বেশ কিছু শক্তিশালী আর প্রতিভাবান পালোয়ানদের আখড়ায় হারালো। এক এক করে সবাই আখড়া থেকে বেরিয়ে গেল। বলরামের জন্যে সবাই চিৎকার করছিল। বলরামের আদব কায়দার সামনে কোনো পালোয়ান বেশিক্ষণ আখড়ায় টিকতেই পারেনি। আর এভাবে কেউ গল্প শোনায় নাকি? আরে আপনি ভালোভাবে বলুন না, বিস্তারিতভাবে, পরিপূর্ণ রূপে এই গল্প বলুন কাটিলা দিদি। কৃষ্ণ। কুটিলা। কুটিলাই তো বললাম আমি। বললাম তো, সেখানে আসা পালোয়ানদের হারানোর পরে বলরাম কৃষ্ণকেও হারালো। কিন্তু দাদা তো তার জিত কৃষ্ণের সাথে ভাগ করে নিলেন। আরে কুটিলা দিদি, প্রলম্বসুরের কথাও বলুন। হ্যাঁ, সেটা বলুন। হ্যাঁ, শেষে প্রলম্বসুরকে হারিয়ে রাজকুমারী রেবতীকে লাভ করলেন। তাই বুঝি? বলরাম, তুই ওখানে প্রতিযোগিতা লড়তে গেছিলি নাকি আমার জন্য বৌমা আনতে? আরে মা, এবার আমি কি করে জানবো যে এখানে এসব হতে চলেছে? আমার তো কোনো অনুমানই ছিল না। আমি তো ওই কুস্তি বর্ষণার মান সম্মানের আরে ব্যাপার ছিল। জানতেন তো শুধুই নারায়ণ। এবার কি বলি আপনাকে মা, দেখুন গেছিলেন উনি মল্লযুদ্ধ জিততে, হৃদয় হারিয়ে চলে এলেন। শুধু হারিয়ে আসেননি কৃষ্ণ, আসলে উনি রাজকুমারী রেবতীর কাছে রেখেও এসেছেন। ওহো। আমাকে ফাঁসাতে চাইছিলে তো? এবার দেখো আমি তোমাদের দুজনকে কিভাবে ফাঁসাই। যশোদা কাকি, এখন যখন বলরামের বিয়ে ঠিক হয়েই গেছে, তখন আপনি কৃষ্ণের বিয়েও পাকা করে দিন। আসলে গ্রামের সব কন্যা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আপনি তো জানেন কত জ্বালায় কৃষ্ণ সবাইকে। আমার কানাইয়ের বিয়ে তখনই হবে যখন ও চাইবে, তাই না কানাই? ভেবে নিন কাকি, পরে সমস্যা না হয়। কুটিলা, তুমি এখানে নতুন, তাই তোমার জানা নেই।
আমার কানাই কখনো খারাপ হতে পারে না, তবে খারাপদের সঠিক পথ অবশ্য দেখাতে পারে। আর তার আগে ওর দাদার বিয়ে তো হয়ে যাক, কি বলো রাম? বিয়ের কি আছে, ওই করবো তো, যখন সময় ঠিকঠাক আসবে করে নেব। হ্যাঁ, তো সময় তো আমরা নির্ধারণ করেই ফেলবো। আমরা খুবই তাড়াতাড়ি তোর বিয়ের প্রস্তাব ওখানে নিয়ে যাব, আর তার আগে তোর বাবাকে তো এই সুখবরটা দিতে হবে। না মা, বিয়ের আগে আমার খুব জরুরি একটা কাজ বাকি আছে, সেটা শেষ না করে আমি বিয়ে করতে পারবো না। কি কাজ দাদা? আমি খুব তাড়াতাড়ি জানাবো রাধা, এখন একটু বিশ্রাম নাও। সবাই এত দীর্ঘ যাত্রা করে এলো, সবাই ক্লান্ত নিশ্চয়ই। হুম, কিন্তু কি হয়েছে? ওর কাজের সাথে তোমার কি? বাড়ি যাওয়ার ইচ্ছে আছে নাকি এখানেই থাকবে রাধা? রাধা তুমি এখন যাও, আমি বলবো তোমাকে। আমি কোন জরুরি কাজের কথা বলছিলাম সেটা তো তোমার জানা আছে আশা করি। কংসের বধ, কংসের বধ, কংসের বধ। আমাদের মামার পাপের ঘোড়া শুধু ভরেই যায়নি, বরং উপচে পড়ছে। এত কিছু ঘটার পরেও তুমি কি কারণে চুপ করে আছো কানাই? অপেক্ষা করছি রাধার নিজে আমাকে এখান থেকে বিদায় জানানোর। কি? এ অসম্ভব কানাই। রাধা নিজে তোমাকে তার থেকে চিরকালের জন্য দূরে যেতে কখনোই বলবে না। আর কিভাবে সম্ভব সেটা? ও জানাবে দাদা, খুব শীঘ্রই রাধা নিজেই বিদায় জানাবে। এবার মথুরা যাওয়ার জন্য প্রস্তুত থাকুন দাদা, কারণ এবার সেই সময় উপস্থিত হয়েছে। আপনি এটা দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই ভাবছেন এটা জট কি করে বাঁধলো। তার কারণ এই হলো, আমি এই সুতো ঠিক করে গুছিয়ে রাখতে পারিনি। এটার দুটো দিক একসাথে জড়িয়ে গেছে, আস্তে আস্তে পুরোটা জড়িয়ে গেল, আর তারপর দেখুন এমন একটা জট পেকে আছে যে আমি কিছুতেই বুঝতে পারছি না এটাকে খুলবো কিভাবে। তাই মনে রাখবেন, যদি কোনো লম্বা সুতোকে ঠিক করে গুছিয়ে না রাখেন তাহলে সেটা জড়িয়ে যাবে। এইভাবেই আমাদের জীবনে আমাদের জিহ্বা, আমাদের কথা, যদি এই জিহ্বা আপনারা সামলে না রাখতে পারেন তাহলে শুধুমাত্র কষ্ট পাবেন। তাই নিজের শব্দ এর ওপরে নিয়ন্ত্রণ রাখুন, সর্বদাই ভালো হবে। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।